তুমি জিজ্ঞাসা করো শুধু লাগাই দিতি না হাত তুমি কোনাত বসো ভাইয়া কোনাত বসো আরে বেটা এখানে আসতে হইব তোর হাত তোমরা প্যান্ট পরে কাজ করতে পারো না কি আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইনফরমেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে ফিল্ডে কিভাবে একটা আরসিসি বিল্ডিং এর লেআউট দেওয়া হয়। প্রথমে আমরা এটাকে ৩-৪-৫ পদ্ধতিতে খুবই সুন্দরভাবে কোণাগুলো আমরা অর্থাৎ মাটামগুলো অথবা 90 অ্যাঙ্গেল গ্রিডগুলো আমরা চেক করেছি। এটা যথেষ্ট একুরেট ছিল। এখানে যে ফোরম্যান ছিল সে খুবই আন্তরিকতার সহিত আমাদেরকে সহযোগিতা করেছেন এবং তার কিছু কিছু বিষয়ে গ্যাপ ছিল, এগুলো আমরা রিকভারি করার চেষ্টা করেছি। তারপর হচ্ছে বেসগুলোর বটম, প্রত্যেকটা বেজের বটম যাতে একই লেভেলে হয় এই বিষয়টা আমরা চেক করেছি। কিছু জায়গায় আমরা একটু তারতম্য পেয়েছি। আর উনি সাধারণত আমাদের সাথে খোলামেলায় কথাবার্তা বলেছেন। এখানে যে ফোরম্যান ছিল তার কিছু জায়গায় গ্যাপ ছিল, এগুলো আমরা রিকভার করে দিয়েছি এবং পরামর্শ দিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে এখানে ফাউন্ডেশনের দেখা যাচ্ছে যে 5 ফিট বাই 5 ফিট যে বেস বা ফাউন্ডেশনগুলো ছিল এগুলো দেখা যাচ্ছে যে 5.5 বাই 5.5 এরকমও ছিল, অর্থাৎ মাটিটা বেশি কাটা হয়েছে সাইড থেকে। তো আমরা বলেছি অবশ্যই এখানে আপনি স্টিলের ফর্মা অথবা কাঠের ফর্মা দিয়ে 5 বাই 5 করে দিবেন, তাহলে প্রত্যেকটা বেস থেকে এখানে কংক্রিটের ঢালাইটা সেফ থাকবে। তা না হলে দেখা গেছে যে অতিরিক্ত ঢালাইয়ের কারণে তার অনেক খরচ বেড়ে যাবে, 50 থেকে 60,000 টাকা তার বেড়ে যাবে। তো এই একটা পরামর্শ দিয়েছি এবং হচ্ছে প্রত্যেকটা বেজের বটম যাতে একটা নির্দিষ্ট লেভেলের হাইট থেকে যাতে একই লেভেলে থাকে এটা আমরা চেক করেছি এবং পরামর্শ দিয়েছি। এবং বেজের মাটামগুলো যাতে 90 ডিগ্রি থাকে এটা দেখানো আলোচনা করেছি। এবং এই ল্যান্ডের পাশে একটু পুকুর ছিল, এই পুকুরতে ওখানে যখন বেসগুলো কাটবে কিভাবে কাটবে এবং পরবর্তী কি ব্যবস্থা নিতে হবে এই বিষয়গুলো যাতে আমাদেরকে পরামর্শ করে, আমাদেরকে দেখায় যখন তারা মাটি কাটবে, এই আর কি। তো আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইনফরমেশনের সঙ্গে থাকুন। পরামর্শ থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন এবং আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম। আর এখানে একটু 3-4-5 করে সংখ্যাটা এইভাবে ধরুন না, 3-5 নেবেন না একটু বড় নেবেন। কাটি 3 ফিট আছে 4 ফিট দিলে তো হয়। হ্যাঁ নিয়ম হলো 3 ফিট 4 ফিট 5 ফিট ধরো এই সামনে তো ওই একটা বইয়া এই যে পাতা ওরা যা ও দেখেন না যাতে না লড়ে, সাবধান। ও আচ্ছা সাবধান, ঠিক আছে। তুমি উঠো না, তোমার উঠে যাবে এটা তো এটা মাথা দাও। এই মুস্তাফা মামাকে সুতা আস্তে 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 ইন্দা হারা দিয়ে রাখো। চাবিটা এটা লসা কি হ্যাঁ এটা লসা এখানে দিচ্ছে এনারা দিচ্ছে ওর মুখ আমি এনারা দিয়ে দিচ্ছি। তুমি ওই পাশে পারো যাতে উল্টে না যায়। হ্যাঁ আয় তাহলে ভাই ইন্দা হারা দিয়ে রাখো, ইন্দা হারা দিয়ে রাখো। আর বরাবর আছে খালা রে হারা হালাই থানা দিয়ে রাখো। এই পাশে গা দুই এতনো আসমানি ইয়া হবে 4 হবে 4 আ
আছে দেখো অন্য আপনি সই করেন দেখছেন না আগে দিলে কত বড় আদর্শ বেশি টাইম নিয়ে না বেশি লিখে আছে ভাই তুমি লাগাই দেবো না আচ্ছা মোটামুটি 19-20 তাহলে আমরা কত পাইলাম 53 ফিট আর এইভাবে এইভাবে দেখতে নেই দাদা এইখানে ধরনের কিছু বেশি এটা তো ট্যাপ উঁচা নিচে কারণে হতে পারে না না ওটা সমানের মাধ্যমে বরাবর ছিল সমানের মাধ্যমে বরাবর ছিল এই যে আপনি এখন মাকাম সেটা আমরা তো সেট করিনি এটা আমরা সেট করিনি এখন আপনি বরাবর পেয়েছেন আমি আমি এমনিতে ইয়ে করি করছি পরে দেখলাম যে কম পাশে আমার বরাবর আছে এখন দেখেন কম পাশে বরাবর আছে কম্পাসকে তোমরা ইয়ে করবে অ্যাল মাটন এখানে কম পাশে বরাবর ছিল আমরা মাছ তখন দেখছি লাগবে না দেখছেন স্যার এখন বরাবর আচ্ছা এখন অরিজিনাল মাটি বসে দিতে না অরিজিনালি যে এখান থেকে কোথায় করছে কি ভাই স্পিলটা চলে তো এদিকে আসুন এখানে দেখেন মানে এই পুরোটাকে আপনি কোনটা ধরছেন ফিক্স কোন লেভেলটা ধরছেন ফিক্স থেকে করছে কি এখানে দাগ দিয়েছেন কোথাও না কোথাও দাগ দিই নেই দাগ ছাড়া কিভাবে আপনি বুঝতে পারলেন এই তো আমরা তো সবগুলা এইভাবে ধরেন এখানে এখনো ইয়ে আছে স্যার 5.5 ফিট আছে 5.5 তার মানে এখান থেকে আরো 3 ফিট উপরে 4 ফিট উপরে যতটুকু উপরে পারে ওনারা না আপনার মাটি ধরছেন কি এটা হ্যাঁ এখান থেকে আমার 8 ফিট যাওয়ার কথা না 5.5 ফিট আর ইয়া আপনার এখন হলো 5.5 ফিট তারপর আরো মাটি মেঘা নিচে আছে 18 18 ইঞ্চি এরপরে সিসি এরপর সিসি 3 ইঞ্চি তারপর হচ্ছে আপনার কিন্তু পাশে কত ফিট তারপর টোটাল আপনি টোটাল দেখেন এখান থেকে বটম পর্যন্ত কত ফিট 8 ফিট নিয়ে আপনি ইন টোটাল দেখেন এখান থেকে বটমে কত ফিট 8 ফিট তারপরে দাঁড়িয়ে আপনার ক্লিন এরপরে ক্লিনের যত কিছু উঠে তাহলে আমার যে নিচে কতটা মাধ্যমে বুঝে যাচ্ছে তো তোমার 6.5 থাকার কথা না আর সিসি আছে না স্যার 3 ইঞ্চি এখানে একটু বেশি কম তো হইতে পারে একটু বেশি কম হয়তো এটা তো আর অ্যাকুরেট মেজারমেন্ট করি আমরা সিসি কত দিছো সিসি 3 ইঞ্চি দিয়ে সিসি বেশি আছে নাকি সিসি নে ম্যাকাডামও হয়তো একটু বেশি উঠে গেছে যে এরা তো ম্যাকাডাম ফেলছে যে এই যে এখানে তো ধরেন আপনাদের আমি 5.5 ধরছি না এখানে হিসাব করতে গেলে 5 ফিট 9 ইঞ্চি আছে এই যে দেখেন এই যে 5 ফিট 9 ইঞ্চি আছে 5 ফিট 9 ইঞ্চি আর হলো আপনার হলো 3 ইঞ্চি আছে ডালাই এটা কি এটা তো কি ঠিক কাটা হয়েছে এটা কি এটা ঠিক মতো কাটা হয়েছে হ্যাঁ ওটা আরো গভীর হয়েছে বেশি কই
মাটি ওটাতে বড় ওটা ভাঙ্গি হয়ে গেছে ম্যাকাডাম অনেক গুলো দিছি এটাতে পানি উঠে গেছিল যে শুনে শুনে একটা লেভেল নিয়ম হচ্ছে আপনি যে কোনো একটা লেভেলকে পুরো জায়গায় ওয়াটার লেভেল করে ফেলবেন। ফিক্সড করে নেবেন যেখানে একটা লেভেল করছেন? না ওরকম করিনি আমরা শর্ট কলম করতে ওইটা লেভেল করি আমার পায়ের তলা যদি এভাবে থাকে, মানে এভাবে থাকে হবে? কথা কোনো বুঝুন না। একটা আছে ধরেন হ্যাঁ, হ্যাঁ। 6 ইঞ্চি নিচে, একটা আছে 6 ইঞ্চি উপরে, কিন্তু হলো না তো। একটা আছে যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে শেষ। আর না স্যার ঠিক আছে কথা কি যদি না বুঝেন বলেন, আমার এখানে ক্যামেরা অন করা আছে, একদম লুকাচুরি না। যদি জানার গ্যাপ থেকে বলেন। নিয়ম হচ্ছে আপনি পুরাতন যে লেভেলটা আছে ওটাকে ফিক্স করে আপনি পুরো জায়গাটাকে ওয়াটার লেভেল করে ফেলেন। হ্যাঁ ঠিক আছে? কিন্তু বোমবাং দিয়ে তর্ক করা এটা আমরা পছন্দ করি না। না স্যার তর্ক না তো এটা আমরা তো বললাম একবারে শর্ট কালামে আপনি কিভাবে ঠিক করেন? আমি তো এটাকে কি বুঝাইলাম? আমার এই- বাম পা কোথায় আর ডান পা কোথায়? হ্যাঁ হ্যাঁ বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে বিষয়টা? আমরা এখানে তোমার সাথে মানে ঝগড়ার মতো আসেনি। এক্স্যাক্টলি নিয়ম হচ্ছে মানে আমার এই অরিজিনাল যে মাটির লেভেল তো পুরো টাকা এক লাখ কিনবো, কারণ কোথাও 1 ফিট কম হতে পারে, কোথাও 1 ফিট বেশি হতে পারে, হ্যাঁ হ্যাঁ কোথাও কম কাটা লাগতে পারে, কোথাও বেশি কাটা লাগতে পারে, কিন্তু লেভেলটা তো ঠিক থাকতে হবে। কি কথা ঠিক আছে কিনা? ঠিক আছে এখন আমি যদি ওখানে যদি যদি বলো 5 ফিট 9 ফিট 30 ফিট সব জায়গায় যাই, সব জায়গায় একুরেট পাবো? না ওটা এখন থাকেন না হয় 2-4 ইঞ্চি এদিক সেদিক থাকেন 2 ইঞ্চি 4 ইঞ্চি এদিক সেদিক হবে কারণ আমরা একবার বললাম আমরা এটা লেভেল করি নাই আমরা লেভেল করি এটা ভুল হয়েছে। এখনো একটা সময় আছে, হ্যাঁ তুমি এখনো যেহেতু ঢালাই হয় নাই, তুমি এটাকে 1 লেভেল করে ফেলো। সম্ভব? সম্ভব না জান না এটা এখন সিসি দিয়ে রেড করতে হবে ওয়াটার লেভেল পাইপ আছে ওয়াটার লেভেল 5 আছে যে পাইপ লং তো একটু ভিডিও আর আপনি পিছনে যান, ওখান থেকে আপনি এটা দেখেন, ভিডিও অন থেকে দেখেন জায়গাটা সই বলো জাকারিয়া। কথা বলতে হবে তো। হ্যাঁ ঠিক আছে ওই আচ্ছা ঠিক আছে। মাঝখানে একটা পাইপটা লাগাই পাইপ এই যে ভালো করে দিয়ে বোঝা না আলাদা হলে ভালো হয় এই আপনি মাঝখানে চলে যান। ওটা তুলে কিন্তু এখানে যান এখানে কিন্তু মাছখানে তুলে লিখে আলাম নিজে জানলা খান ঠেলা দো তো আলাম দাদা এটা নেই বুঝে তো সত বুঝলে গোসল করবে না ঘর বানিয়ে জানো
খাতা পাইনি। আচ্ছা এখন চেক করি, ঠিক আছে, এগুলো আমরা দেখি কয়েকটা। সুতো লাগবে, একটা সুতা ধরো ভাইয়া, ধরো তো। এই দিদার ওদিন শাড়ি যাচ্ছা এই শাড়ি দিয়ে বান্ধব দিলে যাবে তো এই ছেলে, ওই সুতার ওখানে ধরো, ভালো। এই ট্যাবটা তো স্টিকার তো উদার আপনি লোক এসে শুনতে গিয়ে নাই ঘুমায় ধরছো, ধরছো, ভালো বান্ধব, বান্ধব, হ্যাঁ। চার ইঞ্চি আছে চার কি হয়? আট ফিট চার ইঞ্চি চার, ওকে, 4.5, আচ্ছা চার, চার, ওকে, চার, কম ঠিক আছে, আমরা ওদিকে কয়েকটা দেখি। আমার 5 ইঞ্চি কম আছে, 5 ইঞ্চি কম আছে, এটা একটা নোট রাখেন। সাত ইঞ্চি, এখানে 7, না 6 ইঞ্চি আচ্ছা 5, 6, এটা তাহলে 8 ফিট 3 ইঞ্চি আছে 2.5 ইঞ্চি ওটা কত পাইছিলাম? 3, ওইটা 4 ইঞ্চি ছিল ওটা 19, 20, 18 দেড় ইঞ্চি ব্যবধান আচ্ছা। হলো 8 ফিট 5.5 আচ্ছা কটা বাদ দিলাম আমরা? 6টা কি অবস্থা বলুন তো? এই দুইটা খালি কাছাকাছি, দুইটা আর ওইটা কাছাকাছি আর আবার ওই তিনটে আবার কাছাকাছি এটা তিনটে মানে 4-5 ইঞ্চি ব্যবধান 5 ইঞ্চি ধরে, 5.5 বা 6 ইঞ্চি মতো। তাহলে কি করা যায়? কি করা যায় হুম? কি করা যায় এখন তো 5 ইঞ্চি 5 ইঞ্চি আবার 3 ইঞ্চি দেয়
এগুলো 5 ইঞ্চি দিলে কি করা যায়? বাড়ালে হবে না কমালে হবে? তাহলে ওগুলোতে কি আবার সিসি দিয়ে দিতেন যেগুলো ডিপ যেগুলো বেশি ওগুলো নাকি? এক লেভেলে করে ফেলা, একই লেভেল করে ফেলা। এক লেভেলে করে ফেলা। আপনি কি হাইট টাইট এরকম আপ ডাউন করার দরকার নেই। হ্যাঁ আপনি কাজটা করে ফেলেন, তাহলে আপনার ঢালাই কোনো রকমের ইয়ে থাকবে না। আচ্ছা প্রত্যেকটা ঠিক আছে? ওয়াটার লেভেল ঠিক করে আছে। আপনি সুন্দরভাবে কাজ করেন, ওনারা সাপোর্ট দিবে আপনাকে, ঠিক আছে। ঠিক আছে? আর এটা আপনার একটা লেসন থাকলো, কি লেসন থাকলো যে নেক্সট টাইম কোথাও কাজ করতে গেলে আমি এই কাজটা করবো। হ্যাঁ ঠ্যাং সোজা করবে নাকি? হ্যাঁ এই করবে, এটা আপনাকে কিন্তু পালিশমেন্ট না, ভালোর জন্য বললাম। না ঠিক আছে স্যার, ঠিক আছে? ওটা- এখন মানা না মানা হলো আপনার দুইজনের পক্ষে। এক, না, না ঠিক আছে স্যার, 2 নাম্বার ওটা- হচ্ছে- ওটাই ওটাই দ্বিতীয় হচ্ছে আমার যে বেসগুলো একটু দেখান। এখানে আমি যদি এখন চারিদিকে যদি বক্স না দিই, হ্যাঁ। কাঠের স্যান্ডারিং বা স্টিল স্যান্ডারিং না করি, না করে তাহলে একটু বেশি কাজে হবে। 5 ফিটের জায়গায় আমার পরিপূর্ণ তো এখানে হলো না। 8 ফিট করে আমার ঢালাই হবে এক এক দিকে, বা 6 ফিট করে ঢালাই হবে, তাই না? হুম, তাহলে সেক্ষেত্রে আমার মোটামুটি 4 থেকে 5 হাজার টাকা এক একটা বেসে লাগবে, হুম, লেবার তাবির ভাই। সহ ওভারঅল হুম, আমার ঢালাই বেশি খাবে না। হুম, এখন এই সবগুলোতে বেশি হলে 40 থেকে 50 হাজার টাকা আমার বেশি আসবে। হুম, অতএব আপনি এই জিনিসটা বক্স করে করেন যাতে আমার বেসগুলো 5x5 থাকে, 6x6 থাকে, হুম, বেশি দেওয়া দরকার নেই, ঠিক আছে? আর বেশি দিলেও আমার কাজ হবে, ওটা সিস হিসেবে চলে যাবে। হুম। 3 পরে ওটা এতটা কাজ করে না, কথা কি বুঝতে পারছেন? সাইকেল এই আর কি। আর কোনো কিছু জানা থাকলে বলেন, ওটা খুলে দাও। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এগুলো তো করা হয়েছে, বাকিগুলো ঠিক সেম ভাবে উনি এটা করে দিবেন, ঠিক সেম ভাবে আপনি করে দেখাবেন। করে ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে।